হ্যালো বন্ধুরা, এসি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি কি জানেন এসি কিভাবে কাজ করে? এসির ভিতর কি এমন প্রক্রিয়া চলে যার জন্য এটি প্রচণ্ড গরম ঘরকে মুহূর্তেই ঠান্ডা করে তুলতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব এই সকল প্রশ্নের উত্তর। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি বিল্লাল রয়েছি আপনাদের সঙ্গে। এসি মানে এয়ার কন্ডিশনার, যার কাজ হলো গরম বাতাসকে ঠান্ডা বাতাসে রূপান্তর করা। এই কাজটা মূলত হয় একটি বিজ্ঞানভিত্তিক নিয়মে। যখন কোনো গ্যাসকে হাই প্রেশার বা উচ্চচাপ থেকে লো প্রেশার বা নিম্নচাপ জোনে নেওয়া হয়, তখন সেটা ঠান্ডা হয়ে যায়। যেমন উদাহরণ দিয়ে বললে, আপনি যদি মুখ সরু করে ফু দেন, বাতাস ঠান্ডা বের হয়, কিন্তু মুখ খোলা রেখে বাতাস ছাড়লে তখন সে বাতাসটি গরম বের হয়, কারণ সরু মুখ দিয়ে বাতাস চাপের পার্থক্যে ঠান্ডা হয়ে যায়। এখন প্রশ্ন থাকতে পারে যে, মুখের ঠান্ডা বাতাসের ব্যাপারটি বুঝতে পারলেও এসির ভিতরে কি এমন থাকে যার মাধ্যমে এসি ঘরকে ঠান্ডা করে? একটা এসির ভিতরে 4টি প্রধান যন্ত্র থাকে, আর এই 4টি উপাদানের কার্যক্ষমতার ফলেই আমরা ঠান্ডা অনুভব করি। প্রথমত, কম্প্রেসার। রেফ্রিজারেন্ট গ্যাসকে চাপে কম্প্রেস করে গরম করে তোলে। কন্ডেন্সার এই গরম গ্যাসকে ঠান্ডা করে তরলে পরিণত করে কন্ডেন্সার। এক্সপেনশন ভালভ তরল রেফ্রিজারেন্টকে হঠাৎ সরু পাইপ দিয়ে পাঠায়, যেখান থেকে গ্যাস ঠান্ডা হয়ে যায়। ইভাপোরেটর এখানেই ঠান্ডা গ্যাস বাতাসের তাপ শোষণ করে ঠান্ডা বাতাস ছড়ায়। এই 4টি ধাপে পুরো প্রক্রিয়াটি বারবার ঘোরে, যাকে বলে রেফ্রিজারেশন সাইকেল। এসির ভেতর যে গ্যাস থাকে তাকে বলে রেফ্রিজারেন্ট। এটি এমন এক বিশেষ তরল যেটি খুব অল্প তাপমাত্রায়ও বাষ্পে পরিণত হতে পারে, ফলে ঘরের হালকা তাপ পেলেই এটি বাষ্প হয়ে যায় এবং তাপ শুষে নেয়, ফলে ঘর ঠান্ডা হয়। এই গ্যাস কখনো তরল হয়, কখনো গ্যাস। এই রূপান্তরের মাধ্যমেই এসি কাজ করে। চলুন এইবার জেনে নেওয়া যাক এসির ভিতরের 4টি উপাদানের চক্রটি কিভাবে কাজ করে। কম্প্রেসর এটি সাধারণত গ্যাসকে চাপ দিয়ে গরম করে তোলে। এরপর হলো কন্ডেন্সার, এটি পাখা ঘুরিয়ে গরম বাতাসকে ঠান্ডা তরলে রূপ দেয়। তারপর এক্সপেনশন বাল্বে ঢুকেই সেই তরল হঠাৎ ঠান্ডা গ্যাসে পরিণত হয়। এই ঠান্ডা গ্যাস ইভাপোরেটরের মাধ্যমে ঘরের গরম বাতাস শুষে নেয় এবং ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয় চারদিকে। এই চক্র তখনই চলে যতক্ষণ না ঘরের তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় কমে আসে। তারপর এসির সেন্সর বুঝে নেয় যে আর ঠান্ডা করার দরকার নেই, তখন কম্প্রেসার বন্ধ হয়ে যায়। আবার ঘর গরম হলে তা চালু হয়। তাই একে বলে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল। অনেকেই ভাবতে পারে এসির গ্যাস সময়ের সাথে শেষ হয়ে যায়। এটা একদম ভুল। এই রেফ্রিজারেন্ট গ্যাস একটা বন্ধ পাইপের মধ্যে বারবার ঘুরে চলে। কেবল শুধুমাত্র পাইপে লিক হলে গ্যাস কমতে পারে। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে এসি অনেক দিন পর্যন্ত টিকে থাকে। তো বন্ধুরা, এখন থেকে শুধু এসি চালালেই হবে না, বুঝতে হবে ভিতরে কি হচ্ছে। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি সহজেই বুঝতে পেরেছেন এসি কিভাবে কাজ করে, এটির মধ্যে সম্পূর্ণরূপে প্রক্রিয়াগুলো কিভাবে চলে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ দেখতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো। ধন্যবাদ।